হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে গার্লিক নান। অল্প সময়ে অল্প ঘরোয়া দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলে যাচ্ছি ভিডিওতে। গার্লিক নান বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। 1 চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, লবণ হাফ চা চামচেরও কম। অবশ্যই লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনি আর ইস্টটা খুব ভালো করে ময়দার সাথে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখানে তেলটা কম বেশি করে চাইলে অ্যাড করতে পারেন। তেলটা দেওয়ার পর খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। এখানে দুধের বদলে চাইলে কুসুম গরম পানিটাও অ্যাড করতে পারেন। এখন খুব ভালো করে অল্প অল্প করে দুধ দিয়ে আমি মিশিয়ে নেব। এভাবে করে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, এখন হাত দিয়ে মিশিয়ে নেব। এতে করে খুব সহজেই মিশিয়ে নেওয়া যাবে। আমার এখানে 1.5 কাপ ময়দার মধ্যে আমার 1 কাপ দুধ লেগেছে। কম বেশি লাগতে পারে যদি আপনাদের ময়দা কম বেশি হয়। করে মিশিয়ে নিয়েছি আর হাতে কিছু তেল লাগিয়ে এই ডোর উপরে দিয়ে দিচ্ছি যাতে শক্ত না হয়ে যায়, উপরটা অনেকটা সফট থাকে। এখন রেখে দিব 1.5 ঘন্টার জন্য রেস্টে। চলে আসলাম 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা পর ফুলে ডাবল হয়ে গিয়েছে ডোটা। এখন আবারও কিছুক্ষণ খুব ভালো করে ডোলে মিশিয়ে নেব। ডোলে নিয়েছি, এখন আমি যে কয়টা নান তৈরি করব সেই কয়টা লেচি করে নেব। দুটো লেচি করে নিয়েছি, এখন একটা লেচি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি নানটা। এভাবে করে এখন বেলে নেব। আমি এই সাইজের করেই করে নিয়েছি। এখন আমি কিছু ধনেপাতা উপরে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগে। এখন আবারও উপর দিয়ে ডলে দিচ্ছি যাতে করে নানের সাথে সেট হয়ে যায় ধনেপাতা। করে নিয়ে চলে যাচ্ছি চুলায় ভাজার জন্য। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা এখন গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আর এই নানগুলো মাঝারি আছে আমি ভেজে নিব। এই পাশটা হয়ে গিয়েছে, এখন এই পাশটা উল্টিয়ে ভেজে নিচ্ছি। এই পাশটাও হয়ে গিয়েছে, এখন এই পাশটাও উল্টিয়ে নিচ্ছি। এখন আমি এখানে বাটার দিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নেব। গরম গরম অবস্থায় বাটার দিলে এতে করে খুব ভালো করে নানের ভিতরে বাটারটা প্রবেশ করবে আর দীর্ঘ সময় সফট থাকবে, খেতেও ভালো লাগবে। একটা গার্লিক নান হয়ে গিয়েছে, বাকিগুলো এভাবে করেই আমি ভেজে নিচ্ছি। থেকে নামিয়ে নিয়েছি আর কতটা লোভনীয় টেস্টি হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি অল্প সময়ের মধ্যে। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।